সুজি দিয়ে অসম্ভব মজার একটি কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ ও মজার আর কেকটা কিন্তু একদম সফট এবং তুলতুলে নরম। আমি ১ম এ এখানে ২ টা ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনি আর ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। চিনিতে কোনো জানি একদম লাম্পস না থাকে। আমি কিন্তু খুব ভালোভাবে দেখতেছেন যতটা ভালোভাবে কিন্তু ডিমটা ফেটিয়ে নিবেন ততটাই কিন্তু কেকটা স্মুথ একটা কেক হবে। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স, দিয়ে দিলাম ১ চিমটি লবণ। লবণটা আপনারা মিষ্টির মধ্যে খেতে না চাইলে স্কিপ করবেন। দিয়ে দিলাম এখানে সুজি। আর আজকের কেকটা কিন্তু আমি সুজি দিয়ে বানিয়ে দেখিয়ে দেবো। সুজি দিয়ে একদম পারফেক্ট কেক যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া দুধ। ২ চা চামচ আমি গুঁড়া দুধ দিয়ে নিলাম। আবারও খুব ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে আমি সামান্য পানি। আপনারা চাইলে কিন্তু এখানে তরল দুধটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ইনো। ১৫ টাকার একটা ইনো দিয়ে কেক বানিয়ে দেখবেন কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই কিন্তু লাগবে না। এখানে আমি দিয়ে দিলাম তেল, রান্নার যে রেগুলার তেলটা থাকে সেই তেলটা দিলাম। তেলটা দিয়ে আবারও আমি কিন্তু ভালোভাবে একদম মিক্সটা করে নিচ্ছি। খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজকে ফলো করে পাশে থাকতে পারেন যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এখানে আমি ছোট একটা নন স্টিকের কড়াই নিয়েছি আর একটা লেখালেখির কাগজ কেটে নিয়েছি। সামান্য তেল ব্রাশ করে কিন্তু আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। আর এটার ভিতরে যাতে বাবলস না থাকে আমি কিন্তু কাঠি দিয়ে একটু হাওয়াটা বের করে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম। আর এইভাবে বাদামটা দিয়ে নিলে কিন্তু দেখবেন যে কেকটা খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে। খুব সহজে কিন্তু ঝামেলা ছাড়াই এই কেকটা বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু এটা ৪৫ মিনিট কুক করে নিব। আর ঢাকনাটার যে ছিদ্র ছিল সেই ছিদ্রটা কিন্তু আমি আটকে দিয়েছিলাম। এখন একটা কাঠি দিয়ে আমি কেকটা কিন্তু চেক করে নিলাম। একদম ক্লিন এসেছে। কেকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে আপনাদের ঠান্ডা করে পরিবেশন করে দেখিয়ে দিব। এইভাবে ঝামেলা ছাড়াই কোনো আটা, ময়দা কোনো কিছু ছাড়াই কিন্তু সুজি দিয়ে পারফেক্ট একটা কেক বানিয়ে নিতে পারবেন। এই দেখুন একদম পারফেক্ট ভাবে কেকটা কিন্তু রেডি হয়েছে আর কতটা নরম হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিলাম। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এই দেখুন কেকটা কিন্তু কাটা মাত্রই কিন্তু একদম সফট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে এবং নরম হয়েছে। আর ভেতরটাও কিন্তু অনেক দানা দানা ভাব হয়েছে যেরকম কেক আমরা বাইরের দোকান থেকে কিনে খাই। আশা করি আজকের এই পারফেক্ট কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।